আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় টেকনিশিয়ানগণ, আশা করি ভালো আছেন। আমিও মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো আজকে দেখাবো যে আনলক টুল আপনারা কিভাবে একদম সহজে পারচেজ করবেন, কিভাবে আনলক টুল কোনো ধরনের ঝামেলা ছাড়া। তো সেই বিষয়টি আজকে আমরা দেখাবো যে যারা একদম বিগিনার মানে ঝামেলায় যেতে চায় না, তারা কিভাবে সহজে আনলক টুল কিনবে, সে নিজেরটা নিজেই কিনতে পারবে কারো সহযোগিতা ছাড়া। এছাড়াও আমরা ইতিপূর্বে আরও ভিডিও দেখেছি যে কিভাবে আনলক টুল কিনতে হয়। সেই ভিডিওগুলো যদি আপনি দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করুন অথবা ডিসক্রিপশনে চেক করুন, সেখানে আমরা এটার ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, যে আপনারা সেখান থেকে দেখতে পারবেন যে কিভাবে আনলক টুল কিনতে হয়। A to Z একটা টিউটোরিয়াল দিয়েছি। আর আজকেরটা হচ্ছে শর্ট, আপনি কিভাবে মানে সহজে একদম ওই সব ঝামেলায় যদি যেতে না চান তাহলে আপনারা সহজে কিভাবে আনলক টুল কিনবেন। তো আমরা এই কাজটি করার জন্য আমরা ব্রাউজার ওপেন করলাম এবং এখানে লিখব www.gsmalo.com। যখন আমরা এখানে ক্লিক করব তখন এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এই ধরনের ইন্টারফেস আসলে আমরা যে কাজটি করব, সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এই যে রেজিস্টার বাটনে ক্লিক করে আমাদের এই ওয়েবসাইটে একটি রেজিস্ট্রেশন করে নেওয়া। যদি এটা করতে না চান তাও কোনো সমস্যা নেই, আর যদি আপনি করেন তাহলে একটু ভালো হয়। আমরা এখানে একটি ক্লিক করলাম। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে রেজিস্ট্রেশন করবেন। আমি রেজিস্ট্রেশন না করেও আপনারা কাজটা করতে পারবেন। যারা রেজিস্ট্রেশন করতে না চান তারা পরবর্তী স্টেপ ফলো করবেন। হ্যাঁ, এখানে দেখেন আমরা রেজিস্টারে ক্লিক করার পরে আমরা যখন রেজিস্টার করে লগইন করব তখন কিন্তু এই রেজিস্টার বাটনটা থাকবে না। তো আমরা এখানে ফার্স্ট নেম দিব, এখানে লাস্ট নেম দিব এবং এখানে একটি মোবাইল নাম্বার, ভ্যালিড মোবাইল নাম্বার দিব এবং একটি ইউজার নেম দিব, কোনো স্পেস ছাড়া এবং সব ছোট হাতের। এবং এখানে আপনার একটা সঠিক জিমেইল নাম্বার দিবেন। মনে রাখবেন, ভুল জিমেইল নাম্বার দিলে কিন্তু অ্যাকাউন্টটি হবে না। তো আপনি এই জিমেইলটি অবশ্যই সঠিক দিবেন। তারপরে হচ্ছে আপনি এখানে একটা আপনার মন মতো একটি পাসওয়ার্ড দিবেন, মনে থাকে মতো। আবার এখানে যেই পাসওয়ার্ডটা ব্যবহার করবেন এখানেও সেম পাসওয়ার্ডটি ব্যবহার করবেন। ওয়েবসাইট ইউআরএল এর ক্ষেত্রে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিংক দিবেন, আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, এটা ফাঁকা থাকবে। থেকে রেখে আপনি রেজিস্টারে ক্লিক করে দিবেন, তাহলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং আপনি অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। আপনি যদি এইটুকু করতে না চান তাহলে সমস্যা নেই, লগ ইন ছাড়াই, এখানে কোনো কিছু করা ছাড়াই আপনি এখানে আনলক টুল সার্চ করে আপনি বাই করতে পারবেন। তো আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করা থাকলে একটা সুবিধা হচ্ছে যে আমার টুলসটা এই মুহূর্তে কোন অবস্থায় আছে, মানে আমার টুলসটা কি এখনো পেন্ডিং এ আছে নাকি হয়ে গেছে, এটা আমাকে দেখাবে এবং আমার ইমেইলে নোটিশ আসবে এবং আমি এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে আইফোন আনলক করতে পারবো, এমআই ফোন পার্মানেন্টলি আনলক করতে পারবো, ক্রেডিট কিনতে পারবো, তারপরে বিভিন্ন টুলস কিনতে পারবো, এখান থেকেও বিভিন্ন টুলস কিনতে পারবো, এখান থেকে হচ্ছে অ্যাক্টিভেশন করতে পারবো। হ্যাঁ, বিভিন্ন ডিভাইস অ্যাক্টিভেশন, টুল অ্যাক্টিভেশন এগুলো করতে পারবো। তো এটা এখানে রেজিস্ট্রেশন করাটাই বেটার। তো রেজিস্ট্রেশন করে ফেললে আপনি জাস্ট লগ ইনে ক্লিক করে দিবেন। আমি লগ ইন করছি। তো যদি আপনারটা লগ ইন থাকে পূর্বে থেকেই তাহলে লগ ইন অপশনটা আর থাকবে না, তাহলে বুঝবেন যে আপনারটা লগ ইন করা আছে। তো আমি লগ ইন করে নিচ্ছি, লগ ইনে ক্লিক করছি। তো লগ ইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে লগ আউট আছে আর এখানে রেজিস্টার বাটনটা নেই, এখানে মেম্বার্স নামে একটা অপশন আসছে, তার মানে লগ ইন হয়ে গেছে। তো এখন লগ ইন যদি হয়ে যায় বা আপনি যদি রেজিস্টার করতে না চান, লগ ইন করতে না চান, তাও কোনো সমস্যা নেই। জাস্ট এখানে আপনি লিখবেন আনলক টুল। তো আমি এখানে যেভাবে আনলক টুলটা লিখেছি আপনারা ঠিক ওইভাবে আনলক টুল লিখবেন, এখানে একটা স্পেস দিবেন এবং বানানটা ঠিক রাখবেন। বানান যদি ভুল হয় তাহলে নাও আসতে পারে, সেই জন্য বানান ঠিক রেখে আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। আনলক টুলের 4টা অপশন আসছে। তো এটা হচ্ছে আপনার 1 ইয়ার জিইউ সার্ভার অ্যাক্টিভেশন, এখানে আসছে হচ্ছে আপনার 3 মান্থ অ্যাক্টিভেশন, এখানে আসছে 6 মান্থ অ্যাক্টিভেশন, এখানে আসছে 1 ইয়ার অ্যাক্টিভেশন। তো এখানে দুই প্রাইস। এই সম্পর্কে যদি আপনারা ডিটেলস জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, তাহলে আমরা এই সম্পর্কে আপনাদেরকে ডিটেলস বলে দেব দুই প্রাইস হওয়ার কারণ কি। এখন আরেকটা বিষয় হচ্ছে যে এখানে দেখাচ্ছে ডলার। তো আপনারা যদি বাংলা টাকায় পেমেন্ট করতে চান সেটাও পারবেন, ডলারে পেমেন্ট করতে চাইলে সেটাও পারবেন। তো বাংলা টাকায় পেমেন্ট করার জন্য এই যে বাংলাদেশ, এটার মধ্যে বিডিটি, এটার মধ্যে ক্লিক করব, তাহলে আমার এখানে বাংলা চলে আসবে, এই যে বাংলা টাকা চলে আসছে। আর যদি আমরা ইউএসডি তে ক্লিক করি তাহলে ইউএসডি দেখাবে এবং হচ্ছে আপনি ডলারে পেমেন্ট করার অপশন পাবেন, এই ডলারে পেমেন্ট করার অপশন পাবেন। এবং বাংলা, আমি যেহেতু বাংলা টাকায় পেমেন্ট করব সেই জন্য বাংলাদেশ বিডিটি তে ক্লিক করলাম, বাংলাদেশ হয়ে গেল। তো এখন আমরা ধরেন এই যে 12 মাস এইটি আমরা কিনবো। তো এটি কেনার জন্য আমরা যেই কাজটা করব যে এখানে এই যে সিলেক্ট অপশন, এটার মধ্যে একটি ক্লিক করে দিব।
তো সিলেক্ট অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা ডিটেলস দেওয়া আছে কিভাবে আপনি অ্যাক্টিভেশন করবেন। তো এই স্টেপটা যদি ফলো করতে চান তাহলে আপনাকে বেশ কয়েকটা আরও একটা জায়গায় রেজিস্ট্রেশন করতে হবে, সেটা হচ্ছে আনলক টুলের ওয়েবসাইটে। তো আমরা চাচ্ছি যে আনলক টুলের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন না করে কিভাবে করতে পারবেন সেটা আপনি চাচ্ছেন যে এখানে সেই কাজটুকু যেন এই ওয়েবসাইটে অটোমেটিক করে দেয়, সেটা আপনি চাচ্ছেন, সেই জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা দেখাচ্ছি। তো আপনি যদি এইভাবে করতে না চান তাহলে এখানে রেজিস্ট্রেশন করে নেবেন, করে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে পরবর্তী স্টেপে যাবেন, তাহলেই হয়ে যাবে। আর যদি আপনি এইখানে রেজিস্ট্রেশন করতে না চান, এই যে এই লিঙ্কটাতে রেজিস্ট্রেশন করতে না চান, এইসব ঝামেলায় যেতে না চান, আপনি চাচ্ছেন যে এইসব ঝামেলায় যেতে না, তাহলে আপনি জাস্ট এখানে কি করবেন, আপনি যে কোনো একটা মন মতো একটা ইউজার নেম দিবেন। তো আমি একটি ইউজার নেম দিচ্ছি। তো আমি একটা এখানে ইউজার নেম দিলাম, আর এখানে আমি যেই ইমেল দ্বারা আমি অ্যাক্টিভেশনটা করতে চাই এই আনলক টুল, আমার 1 বছর পর্যন্ত এটা আমার নিজস্ব একটা ইয়াতে চলবে, সেই জন্য আমাকে একটা সঠিক জিমেইল আমাকে এখানে দিতে হবে। তো আপনি একটা জিমেইল দিবেন। তো আমি আমার একটা জিমেইল দিলাম, আপনি আপনার যেই জিমেইলটা সঠিক, যে জিমেইলটা আপনি সবসময় ইউজ করেন সেই জিমেইলটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে যদি আপনি এখানে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এখানে কিছু দেওয়া লাগবে না, আর যদি আপনি এখানে রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে আপনি এখানে দিবেন নট REG লিখে দিবেন, এই লেখাটুকু লিখে দিবেন। এইটুকু লিখে আপনি এখানে অ্যাড টু কার্টে ক্লিক করে দিবেন। এখানে বিষয় হচ্ছে যে আপনি যে ইউজার নেমটা দিবেন এই ইউজার নেমে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন পরবর্তীতে। তারপরে এই ইমেইলটি আপনার অবশ্যই যে সঠিক একটি ইমেইল দিবেন বা জিমেইল দিবেন। তারপরে এখানে নট REG লিখে আপনি এখানে 1 থাকবে এবং অ্যাড টু কার্টে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনাকে টোটাল একটা অ্যামাউন্ট দেখাবে যে এই টাকা কিন্তু আপনার পড়বে, তো এটা বলে দিবে। তো আপনি কি করবেন, এখানে আপনি ক্লিক করে দিবেন, একটু নিচে নেমে আপনি এখানে ক্লিক করে দিবেন। তো এখানে এরকম করার পর আপনার এখানে একটা ফর্ম আসবে, এই ফর্মের মধ্যে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, এই কোম্পানি নেম যেখানে এই যে অপশনাল লেখা আছে সেগুলো কিছু করতে হবে না, বাকিগুলো আপনি কোনো রকম ফিল আপ করে নেবেন। এগুলো ভুল ভ্রান্তি হলেও আপনার কোনো প্রবলেম হবে না। এই ক্ষেত্রে আপনি এখানে নিচে নেমে জাস্ট এখানে কোন কিসের মাধ্যমে আপনি টাকাটা পেমেন্ট করতে চান সেটা দেখাবেন। বিকাশ হলে বিকাশ, নগদ হলে নগদ, রকেট হলে রকেট। আমি চাচ্ছি বিকাশে টাকাটা পেমেন্ট করবো, এই জন্য বিকাশের মধ্যে ক্লিক করে দিলাম। আর যদি আপনি নগদে দিতে চান তাহলে নগদে ক্লিক করবেন, তাহলে নগদের অপশন আসবে। তো আমি বিকাশে দিব, এই জন্য বিকাশে ক্লিক করে দিলাম। বিকাশে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনি এখানে যেই ফিগারটা দেখাবে, এখানে টাকার যে ফিগারটা দেখাবে, আপনি যদি উপরের ফিগারটা পাঠান তাহলে হবে না, কারণ এখানে কিন্তু চার্জ যুক্ত হয়েছে। সো আপনি এখানে এখানে যে ফিগারটা দেখাবে এই ফিগারটা আপনি পাঠাবেন, এই নাম্বারে সেন্ড মানি করবেন, সেন্ড মানি এই নাম্বারে সেন্ড মানি করবেন, এই টাকা টাকাটা পাঠানোর পরে আপনি যেই নাম্বার থেকে টাকা পাঠাইছেন সেই নাম্বারটা এখানে লিখে দিবেন, এই নাম্বারটা এখানে লিখে দিবেন। এবং আপনি যে টাকাটা পাঠাইছেন তখন একটা ট্রানজ্যাকশন আইডি গিয়েছে আপনার ওই মেসেজের মধ্যে। আপনি টাকাটা পাঠাইলে যে টাকার পাঠানোর যে মেসেজটা, ওই মেসেজটা লক্ষ্য করলে ওখানে TNX আইডি বা ট্রানজ্যাকশন আইডি পাবেন, সেই আইডিটা এখানে লিখে দিবেন। আপনি যদি সেটা বুঝতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে বলবেন যে আমি লাস্ট নাম্বার এত থেকে এত, লাস্টের নাম্বার এত, এই নাম্বার থেকে আমি এত টাকা পাঠিয়েছি, এটা ট্রানজ্যাকশন আইডিটা আমাকে দিন, তাহলে আপনাকে ট্রানজ্যাকশন আইডিটা বলে দিবে। অথবা আপনি নিজে কোনো কাজই করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে সম্পূর্ণ কাজটুকু যেন এই ওয়েবসাইটের কেউ করে দেয়, তাহলে আপনি জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা এই ওয়েবসাইটের উপরে এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার, এই যে কোনো নাম্বারে আপনি যোগাযোগ করে ওখানে বসে থেকেই আপনার এই আনলক টুলটি অ্যাক্টিভেশন করে নিতে পারেন, আপনাকে কোনো কিছুই করতে হবে না। এবং কি আপনি যদি এটাও চান যে আপনি হোয়াটসঅ্যাপে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, আপনি হোয়াটসঅ্যাপে বা ইমোতে আপনি ইউজার নেম এবং হচ্ছে ইমেইলটা দিয়ে দিবেন, দিয়ে দিলে আপনাকে ওই ইমেল এবং ইউজার নেমে আপনাকে অ্যাক্টিভেশন করে দিয়ে দিবে, অটোমেটিক হয়ে যাবে। তো আমরা এই কাজটুকু করলাম, করার পর এখানে ক্লিক করে দিব, ক্লিক করে আমি প্লেস অর্ডারে ক্লিক করে দিব। তো প্লেস অর্ডারে ক্লিক করে দিলে যদি অর্ডারটি সফলভাবে হয় তাহলে এখানে আপনাকে এই ধরনের একটি মেসেজ আপনাকে দিবে। তো এই ধরনের মেসেজটি যদি দেয় তাহলে মনে করবেন যে আপনার অর্ডারটি সাকসেসফুল হয়েছে। এখন দেখবেন কিছু সময়ের মধ্যেই আপনার আনলক টুলটি কাজ করা শুরু করবে। তো আপনার এই যে আপনি যদি একটু মাই অ্যাকাউন্টে আসেন, যদি রেজিস্ট্রেশন করেন তাহলে মাই অ্যাকাউন্টে আসবেন, অ্যাকাউন্টে এসে আপনি এই যে অর্ডারসে ক্লিক করে দিবেন, অর্ডারসে ক্লিক করবেন, করলে আপনার অর্ডারসটি কি অবস্থায় আছে এখানে দেখাবে। এই যে লেখা আছে ওয়েটিং অ্যাকশন, মানে একটু অপেক্ষা করতে বলছে, আমরা একটু অপেক্ষা করব। তো আমরা 1-1.5 মিনিটের মতো অপেক্ষা করে আবার পেজটা রিলোড দিব।
দিলে এখানে দেখবো যে ইয়াটা চেঞ্জ হয়েছে কিনা বা এখানে কমপ্লিট লেখা আসছে কিনা। কমপ্লিট লেখা আসলেই আমাদের টুলসটা কাজ করা শুরু করবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আসছে প্রসেসিং। তো প্রসেসিং মানে কাজ চলছে। তো আমরা আবার কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করে আমরা আবার পেজটা রিলোড দিয়ে দেখব যে ওকে হয়েছে কিনা। যদি যখন এটা ওকে হবে তখনই কাজ শুরু করবে। আর যখন আপনি ওখানে নট আর ইজি লিখে দিবেন তখন হচ্ছে ওইটা ইয়া করার সময় আপনি এর আগে কিন্তু এই অর্ডারটা করার সময় একটা মোবাইল নাম্বার দিয়েছেন। ওই মোবাইল নাম্বারে কিন্তু অফিসিয়াল ভাবে অফিস থেকে কল দিয়ে আপনাকে জানিয়ে দিবে, বা হোয়াটসঅ্যাপ যদি আপনার ওই ইয়াটা থাকে তাহলে আপনাকে কল দিয়ে জানিয়ে দিবে যে আপনার অ্যাকাউন্টটি সক্রিয় হয়েছে। যদি আপনি এখানে রেজিস্ট্রেশন না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই পেজটা নাও আসতে পারে। যে এই যে অর্ডারসে ক্লিক করাতে যেই পেজটা আসছে এই পেজটা নাও আসতে পারে। তো এই পেজটা যদি না আসে সেক্ষেত্রে হচ্ছে আপনি এই স্ট্যাটাসটা তো দেখতে পাবেন না। তো তখন হচ্ছে আপনাকে অফিস থেকে কল দিবে। আর যদি এইভাবে রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি এই স্ট্যাটাসটা দেখতে পাবেন, আপনি যা যা অর্ডার করবেন এখানে সব দেখতে পাবেন। তো আমি আবারও পেজটা রিলোড দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছি রিলোড দেওয়ার পরে এখানে লেখা আসছে কমপ্লিট। তার মানে হচ্ছে আমি এখন এই যে এখানে যদি আমি ভিউতে ক্লিক করি, যেই ইউজার নেম দিয়েছিলাম সেই ইউজার নেম এখানে চলে আসছে, সেই ইউজার নেমটি এখানে দেখাচ্ছে এবং হচ্ছে আমরা যেই ইমেলটি ব্যবহার করেছিলাম সেই ইমেলটি এখানে দেখাচ্ছে। তো আমরা এই ইউজার নেম এবং হচ্ছে এখান থেকে ইমেলটি কপি করে আপনার কম্পিউটারে আপনি সংরক্ষণ করে রাখবেন এবং এটার জন্য একটা পাসওয়ার্ড, এই যে ইউর পাসওয়ার্ড লেখা আসছে দেখেন, এই পাসওয়ার্ডটি আমি এখান থেকে মূলত কপি করে ব্যবহার করব। তো আমি যখন এখন আনলক টুল ওপেন করব এই ইউজার নেমটি আনলক টুলের এখানে দিব, আমি দেখাচ্ছি। এখন এই যে আনলক টুলটি ওপেন হলো, এখান থেকে মূলত আপনারা এগুলো সেভ করে রাখবেন। তো আমি এই যে এই ইউজার নেমটি কপি করলাম। তবে খেয়াল করবেন কপি করার সময় যেন স্পেস কপি না হয়। যেমন ধরেন আমি এখানে যদি আমি এই যে এরকম যদি স্পেস সহকারে বা বাড়তে আরেকটা সহকারে কপি করি তাহলে কিন্তু হবে না। জাস্ট এখানে ডাবল ক্লিক করলেও এটা সিলেক্ট হবে। তো সিলেক্ট হওয়ার পরে আমি কপি করলাম, কপি করে আমি এটা এখানে পেস্ট করে দিলাম এবং আমি আবার এই যে পাসওয়ার্ড, এই যে এখানে পাসওয়ার্ডটি দেখানো হচ্ছে, এই পাসওয়ার্ডটি এখান থেকে কপি করে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি জাস্ট কি করব, লগ ইনে আমি ক্লিক করে দিব। যখন লগ ইনে ক্লিক করে দিব তখন দেখব যে আমরা এই সফটওয়্যারটি ওপেন হয়ে গিয়েছে। তো এইভাবে মূলত আপনারা খুব সহজে, একদম সহজে আপনারা একটি টুল ক্রয় করতে পারেন, যেটা হচ্ছে আনলক টুলের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা ছাড়াই। আর যদি আপনারা আনলক টুলের ওয়েবসাইটে নিজেরা রেজিস্ট্রেশন করতে চান তাহলে আই বাটনে দেওয়া ভিডিওটি দেখতে পারেন অথবা ডিসক্রিপশনে দেওয়া ভিডিওটি দেখতে পারেন। তো এই হচ্ছে আজকের টপিক, যে আপনারা কিভাবে একটি আনলক টুল কিনবেন, বাই করবেন খুব সহজে। তো এই হচ্ছে আজকের টপিক, আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।